আরে দেখো বাজার থেকে কত বড় মাছ নিয়ে আইছি। মা মনে কই? হ্যাঁ, ময়লা তো বাড়িতে নাই বাবা। বাড়িতে নাই মানে? ওই যে ব্যাগপত্র নিয়ে চলে গেছে। আমি ওরে বাধা দিতে গেছিলাম, কিন্তু আমার শাসাই গেল। কও কি? কোন সময় গেছে? আমি কি করবো যে আমি কিচ্ছু বলতেছি না। তোমার এত করে কই, তুমি বোঝো না জিনিসটা। আমি যে কই, ও তোমার দেখলে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। সবাই কি সব কিছু সহ্য করতে পারে? কইলাম তুমি বাপের বাড়িতে যাও, বাইরের বাড়ি থেকে একটু থাকো, এটাও তুমি যাও না। বাপরে, তোরে সারি যাতে আমার মনটা চায় না। আর তাছাড়া এই স্বামীর ভিটা ছেড়ে আমি যাবো কিরম করে? তুমি এত ধর্মে দেখিব, আমার প্রতি মায়া দেখিব। আমার সুখী যদি না থাকে, আমার সুখে তো তোমার সুখ, তুমি এটা বোঝো না? আমি বাজার থেকে কত বড় মাছ টানছো, খাইতে চাইছিলাম, দেও তো গেল। কেন কি করবো আমি? ও বাপ, তোকে একটা কথা কই, তোর বউ আমারে যা খুশি কয় কোক, আমি সব কিছু সহ্য করব, কিন্তু এই বাড়ি ছেড়ে যাব না আমি। তুই আমারে বাড়ি ছেড়ে যাইতে কইস না বাপ। আমি ভালো করে বুঝছি, আমি ভালো করে বুঝছি আমার সংসার হইব না। তুমি এগুলি বোঝো না, ছেলের সংসারের কথা, সুখের কথা তুমি বোঝো না। তুমি তোমার পিঠা বাড়ি নিয়ে থাকো, তাহলে আমি কই খুঁজবো? হ্যাঁ, আরে মানিক ভাই, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই পাগলের মতো দৌড়ে ঘরে চুরি তো। এই তোমার থামালিকে খুব কষ্টের মধ্যে আছি। আচ্ছা কি কবি জলদি। কি ব্যাপার মানিক ভাই, তোমার ভাব ভঙ্গি দেখে তো খুব খারাপ মনে হচ্ছে। আচ্ছা তোমার কি হার্ট ফেল হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? এই আজের কথা বাদ দে, তোর ভাবিনি দেখছিস, আমার বউরে দেখছিস কিন্তু সেটা কো। হ্যাঁ দেখছি তো, ওই যে হাতে ব্যাগপত্র নিয়ে দ্রুত বাইক কোন জায়গা যাচ্ছে। আচ্ছা দেখে তো মনে হচ্ছে ভাবি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এই তাতে তোর কোনো সমস্যা আছে? শোনো মানিক ভাই, তোমার যে বউ মানে ভাবির যে আচরণের কথা শুনি, তাতে তো তার গ্রাম ছেড়ে চলে যাওয়াই ভালো। চলাই কিন্তু কিন্তু তার থামাই দিম। হ্যাঁ, তোর কিন্তু ভাবি লাগে, মুরব্বী কিন্তু। আমার বউ থাকে না থাকে তোর বলার দরকার আছে? বেয়াদব কোনকার। এ মানিক ভাই, এত চেপ্তিছো কিসের জন্য? একদম কথা কবি না, আর আমার ডাকবি না পিছন থেকে। আজের কথা বল। সময় পাইলে আসল কথার কথা নাই। যাও যাও, খুঁজে না পাইলে আমারে জানাইও। ওই যে কাগজে কাগজে হারানো বিজ্ঞপ্তি দিয়া পুরো দেয়ালে লাগাই দেবো। আর তাতেও যদি না পাওয়া যায়, তাহলে মাইকিং করে পুরো উপজেলা জানাবো। এই যে এখন যদি ভ্যান যায়, আমার একদম গায়ের উপর দিয়ে যাবো, কয়ে দিলাম। তোমার গায়ের উপর দিয়ে যাইবো। এই ভান ভাই, তুমি ওনার গায়ের উপর দিয়ে চালা যাও তো, যাও যাও। এটা কেমন কথা কইলেন আপা? আমি যদি ওনার গায়ের উপর দিয়ে ব্যান্ডা উঠাই দিই, তাহলে তো উনি আমার নামে মামলা করবো, থানা পুলিশ আইবো, আমার ধরে লয়ে যাবো গা। পর তো সারা জীবন আমার জেলের গানি টানা লাগবো। আমি পারব না আমি ওনার গায়ের উপর দিয়ে উঠাই দিতে। তুমি ফিরে চলো ময়না, তুমি জানো না এই যে আমি বাজারে গিয়া সবচেয়ে বড় মাছটা তোমার লিগে নিয়ে আইছি। আমি নিকুচি করি তোমার মাছের ব্যাকের লোক। তোমার এই মুখ পোড়া মায়ের মুখ দেখলে আমার অশান্তি লাগে। তোমার মা যতদিন এই বাড়িতে থাকবো, আমি এই বাড়িতে থাকুম না। আর তুমি বোঝার চেষ্টা করো ময়না, আমার মার মুখটা তো পুইরা গেছে, সে তো ইচ্ছা করে পড়ে নাই। আর আমার তো মা আমার জন্ম দিছে না, আমি তার সাথে কেমনে খারাপ ব্যবহার করি। ময়না তুমি বোঝার চেষ্টা করো। তোমার এই মুখ পোড়া মা যতদিন পর্যন্ত বাড়ি থেকে না বাইরেবো, আমি এই বাড়িতে যাবো না। আমার সাফ কথা। ময়না 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 শোনাবো আমার, চলো বাড়িতে চলো। আমি দেখি, আমি আমার মারে বুঝাচ্ছি যে আমি দেখি কি করা যায়। চলো তুমি বাড়িতে চলো। না, হবে না। সে এই বাড়িতে থাকতে পারবে না। আমার কথা বুঝছো? এই বিপদে ফেলতেছো কেন তুমি? কত তুমি যদি এরকম বিপদে ফেলো, আমি কই যাবো কও? এই তুমি আমার একটা কথা কত, তুমি কি আমার চাও না? হ্যাঁ,
না তোমারও তো চাই, তোমার চাবো না? তুমি তো আমার বউ না, আমার মা এই বাড়িতে থাকুক, এটাও আমি চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার মারে নিয়েই থাকো, আমি জায়গা। আইভান ভাই যাও তো, যাও, আর থামবা না, আর থামবা না কইছি, যাও তো এই, এই, যাও। এই, রাখো 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 রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 মারে বুঝাইতেছি, বুঝাই দেখি মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ তোমার মারে যদি বুঝা তোমার মামার বাড়িতে না পাঠাতে পারো, আমি কিন্তু আবার যামুগা। কথা কিন্তু মনে রাখো। এই ঘোরো। মনে রাখো কিন্তু। এই যে পয়না খাইলাম, খুব সুন্দর রান্না, তুমিও তো খাইলা। এই যে আমার কথাটা শোনো, তুমি যে রাগ কইরা বাপের বাড়ি যাইতেছিলা, গেলে এই রুই মাছের মাথাটা খাইতে পারতো তুমি? পারতা না। আমি বাজার থেকে ঘুইরা ঘুইরা এত বড় মাছটা আনছি তোমার লিগা। হ্যাঁ খবরদার আমার লগে নাকামি করবে না। মনে করছি সব কথাকে আমার দুর্বল করবা। হ্যাঁ শুনো, আমি এত সহজে দুর্বল হওয়ার মতো মাইয়া না। কি যে কও না, তোমার মতো বুদ্ধিমতী সুন্দর এরকম সবল বলিষ্ঠ বউ এই আমাকে গ্রামের মধ্যে নাই। আমি তো তোমার কাছে ধরতে গেলে একটা দুর্বল প্রাণী, দুর্বল। এই শুনো, তোমার মায়ের এই বিশ্রী আমি আর দেখতে চাই না। তোমার মারে বুঝাইয়া তোমার মামার বাড়িতে পাঠাও। এ কি ধরনের কথা গো? মার মুখ পুড়ে গেছে দেখে কি আমি হারে বাড়ি থেকে বাড়ি করে দিব? আমার মা না, আমার লালন পালন করে আমার মা বড় করছে না। হ্যাঁ ও এই, তুমি আমার সাফ সাফ কত, তুমি আমার চাও না তোমার মায়েরে চাও? হ্যাঁ এটা তুমি কি গো? আমি তোমার চাই না মানে? আমি তোমার একবার কি 100 বার চাই, 1000 বার চাই। তাইলে তোমার মারে বাইর করো। তোমার মায়ের যদি না বাইর করো, তাহলে দেখবা আমি যে যাবো আর আমু না। গো, তুমি কিছুই বুঝতেছো না মা। এই যে সংসারের মধ্যে যে প্রত্যেকটা দিন এরকম অশান্তি অশান্তি, আমার তো আর ভালো লাগতেছে না। আমার জন্যে তোর বউ তোর সাথে খুব ঝগড়াঝাটি করে, তাই না? শুধু কি খোটা দেয় নাকি? যখন তখন আসি ওই একই কথা, সংসারে থাকবো না, তোমার এই চেহারা দেখতে চায় না, এইসব এত কিছু ভালো লাগে গো? বাবা, তুমি তোমার ভাইয়ের বাড়িতে গিয়ে থাকতে পারো না? তুমি যদি ওই বাড়িতে যাও তাহলে তো অশান্তিটা রয় না। মাঝে মধ্যে আইলে আইসা বেড়াইলা, দু একদিন আমার লাগে। আমি কি আর ইচ্ছে করি তোকে এখানে পড়ে থাকতে চাই রে বাপ? আমি শুনেছি তোর মামা নাকি গ্রামে থাকে না, ঢাকা শহরে থাকে। আর তাছাড়া কত দূরে যায়, তোরে ছাইলে আমি কিরকম করে থাকবো বা? মা, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, এটা কইতে হইব, কিন্তু আমার সংসার তো টিকতেছে না। তোমার এই পুরা মুখ আমার বউ কোনোভাবেই দেখতে চাইতেছে না। আল্লাহ গো, তুমি আমার এরম চেহারা কেন দিলা? আমি কি পাপ করেছিলাম আল্লাহ? সব মানুষ আমারে ঘৃণা করে, তুমি আমারে তুলে নাও আল্লাহ, তুমি আমারে তুলে নাও। আমি তো ঘৃণা করি না, আমি ঘৃণা করবো কে? আমি তোমার ঘৃণা করতে পারি? কে ঘৃণা করে এটা তুমি জানো? আমি অনেক কোনোভাবে বুঝাতে পারতেছি না। আমি আমার মাথা মতো খারাপ হয়ে যাবো গা। এটা খবর জানোস? মানিক ভাইয়ের বউ নাকি ভাইগে গেছে। তাই? হ্যাঁ, আবার তাই কি?
এই মানিক ভাই, এই দাঁড়াও 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 ভাই। ও ভাই, ভাই তোমার বউরি কি খুঁজে পাইছো নাকি আমার মাইকিং করা লাগবে? ভাই বউ হারানো গিয়েছে, ভাই বউ হারানো গিয়েছে। কিসের মাইকিং করবি তুই? না না, মাইকিং করবো যে আমাদের গ্রামের স্বনামধন্য বড় ভাই মানিক ভাইয়ের একমাত্র সুন্দরী দরদ বউ হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি খুঁজে পান তাহলে আমাকে মানিক ভাইয়ের বউ মানে ভাবি 1 সপ্তাহ ধরে তার হাতের সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে। ফাজলামি করস? হ্যাঁ, তোর ভাবি রান্না বাড়া করার দিকে খোটা দিতেছস, আর তুই 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 তোর ভাবির নিয়ে এই ধরনের কথা বলস কেন? মুরব্বি না? হ্যাঁ, মুখে ট্যাক্স রেখে কথা বলবি। আমার বউটা হারাই গেলে তোরা খুব খুশি হস না? শোনো মানিক ভাই, এই বউ নিয়ে এত বড়াই করো না। আমি যদি ইচ্ছে করি তাহলে এই গ্রামের সব থেকে সুন্দর ভালো বউ মানে ভাবির চেয়ে ভালো বউ আমি নিয়ে আসতে পারি। তা আনুষ্ঠাকে তোরা কি না করছে? কেউ না করছে? যা বিয়ে করে নিয়ে আয় যা। তুমি করছো তোমার কথায় এই কচি বয়সে আমি বিয়েটা করি। কচি? তোর বয়স অল্প, তুই তো জন্ম থেকে চলতেছস। তোরা আমি আজকের থেকে চিনি, তুই আমার থেকে কয়েক বছরের ছোট হবি। চুল তো সব পাকা ধরছে, নিজের কচি খোকা মনে করো না? হাউল কোহানকার, সরে গেছে। তুমি যা কাও তা কাও ভাই, আমার কিন্তু মনটা এখনো তো 18তে আমি বাইন্ধে রাখছি। তুমি 18 তুই পড়ে থাকো, 19 হওয়ার দরকার নাই। মানুষের পিছনে আঙুল না দিলে ভালো লাগে না। এখানে সুস্কে যা, আরেক ফাউল লগে যা, 2 ফাউল একখানে জোর। ভাই কি আমারে অপমান করে গেল নাকি আমার বয়স কচিটা বুঝে গেল? আসু, এ ভাই কি আমার অপমান করে গেল নাকি আমারে পুরস্কার মানে কচি বলে গেলাম ঠিক বুঝতে পারছি না। ভাই কি আমার অপমান করছে নাকি প্রশংসা করছে? আমার তো মনে হচ্ছে অপমানই করছে। মানিক ভাই এ বলতেছে চুল পাইকে গেছে। চাচি, ও চাচি, তুমি কান্দি কান্দি কই যাও? কই আর যাবো রে বাপ, আমার যাওয়ার কি কোনো জায়গা আছে? চাচি, তুমি সত্যি করে কও তো তুমি কান্দিছো কেন? কাঁদতেছি আমার পোড়া মুখের জন্যে। আমার এই মুখটারে দেখে সবাই ঘৃণা করে, এই জন্য মানিক আমারে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। কি কইলা? মানিক ভাই? মানিক ভাই তোমার বাড়ি ছেড়ে দিতে কয়? মানিকের বউ আমার এই মুখ দেখলেই ভয় পায়, এই জন্য মানিকের সাথে প্রত্যেক দিনই ঝগড়া বিবাদ বাঁধে। ওই নবাবের বেটি তোমার ঘৃণা করে, ভয় পায়? একবার পড়ুক আমার সামনে, ওর আমি বুঝাবো। না না বাপ, এসব করার দরকার নেই, এসব করলেই অশান্তি আরো বাড়বে। চাচি, আসলে ওর একটা শিক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ তোমার এমন করছে, তার জন্য কি ঘৃণা করা লাগবে? আল্লাহ আমারে এমন করেছে কেন বাপ? কত আমি কি ইচ্ছে করে করেছি? সারাটা জীবন আমার মানুষের ঘৃণা নিয়ে তিলে তিলে পার করতে হবে। চাচি, তুমি কান্দো না চাচি। এই মানিকের বউ একটা আসলেই অমানুষ। একবার আমার সামনে পড়ুক না, চাচির সাথে খারাপ ব্যবহার করার ঝাল আমি বুঝাবো। আমি যে মায়ের সাথে এই ধরনের আচরণ করতেছি সেটা কি ঠিক হইতেছে? মোটেও ঠিক হইতেছে না, মোটেও ঠিক হইতেছে না। কিন্তু বউরও তো আমার কাছে রাখতে হইব। হ্যাঁ, মায়ে আমাকে মাফ করে দিও, আমার পাশে আছো। কিন্তু মায়ের লগে যদি আবার ভালো ব্যবহার করি তাহলে তো বউও থাকবো না। বউ না থাকলে কেমন হইব? কি করবো আমি? মা গো মা, তুমি আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও।
এই তুমি তোমার মারে বাইর থেকে বাইর করানোর চেষ্টা করতেছো না কেন? মানে তুমি একটা জিনিস বোঝো না, আমার মার বয়স হচ্ছে না, কয়দিন বাঁচবো আর? থাকুক না, তার ছেলের বাড়ি তার স্বামীর ভিটাতে থাকুক, অসুবিধা কি? এই খবরদার, তুমি আমার পণ্ডিতের মতো জ্ঞান দিবা না। এখন সব কিছু ভুলে যাইতেছো না? তুমি আমার কি কয়ে বাড়িতে ফিরতে আনছিলা, ভুলে গেছো না? আমি যদি এবার বাইর হই না, আমি কিন্তু আর বাড়িতে ফিরে আমু না। না না, তুমি যা আর যাবা কেন? তুমি ঘরের লক্ষ্মী না, তুমি আর বাইরে যাবে না। আমি ঠিক আছে, আমি আমি করবো। তাইলে আমি যা কইতাছি তুমি তাই করো। দেখি না মায় কি করে, আমার সুখের লিগে, ছেলের সুখের লিগে মায়েরা কত কিছু করে না, মায়ও করবো। আমি আবার সকালে যাবো না, গিয়ে আবার আবার বুঝাবো, দরকার হলে, অসুবিধা নেই। ঠিক আছে, আমি আর কয়টা দিন দেখুন, যদি না বাইর করছো আমি কিন্তু বাড়ি থেকে সত্যি সত্যি চলে যাবো। মা, আমো, কি আছে, কিছু কব? আমার কথা তো একটাই, আমার সংসার তো টিকতেছে না, এখন তুমি কি করবে কও? জানিস বাপ, আমি না খুব শখ করে তোর নাম রাখছিলাম মানিক। মনে করেছিলাম এই মানিককে বুকে আগলে রাখি সারাটা জীবন আমি কাটাই দেব, কিন্তু সেটা মনে হয় আর হবে না। মা, আমি তো বড় হয়েছি এখন, তুমি তো বড় করছো, লালন পালন করে, তুমি তো বিয়া দিচ্ছ আমার। আমি তো ছোট বাচ্চা না যে আমার বুকে আগলে রাখবা। তুমি আমারে দূর থেকে দোয়া করো, তুমি চলবো আমার। মা, আমি কি তোমার যাইতে করতে পারি? আমি তো যাইতে কইতাম না, তুমি তো দেখতেছো সব, আমার সংসার টিকতেছে না, এলিও তো আমি কইতেছি। আমি তো তোর সংসারে ইচ্ছে করে পড়ে থাকতে চাই না রে বাপ, আমি তো চলে যেতে চাই, কিন্তু পরক্ষণে তোর মায়া ভরা চেহারাটা আমার চোখের সামনে ভাসে ওঠে। তোর এই চেহারা আমি না দেখতে পারলে তো মরেই যাব, সেই জন্যই যেতে পারতেছি না। আমি সব কিছু বুঝি না, কিন্তু তুমি যদি বাড়িতে থাকো, তাহলে তোমার বৌমা মানে আমার বউয়ের মায়া ভরা মুখটা তো আমি দেখতে পারবো না। মা, দয়া করে আমার সংসারে অশান্তি করো না, আমার কপালে দুঃখ লেগে দিও না। মা, তুমি নানার বাড়ি চলে যাও, মামার বাড়ি যাও বা ভাইয়ের বাসায় যাও, আমি মাঝে মধ্যে গিয়ে তোমার দেখাবো না। মাঝে মধ্যে তুমি আইলে একদিন দুদিন থেকে আবার গেলে না। তাতে যদি আমার সংসারটা একটু রক্ষা হয়, আমার আমার তুমি ভুল বুঝো না, আমি পাগল হয়ে যাবো, কিন্তু কয়ে দিলাম। ঠিক আছে বাপ, আমি ভাবি দেখি।
ঠিক আছে বা। এই যে ভাবি দাঁড়াও, ভালো হয়েছে তোমার ডাকা লাগলো না, আগেই তোমার সাথে দেখা হয়ে গেছে। কি আমার কাছে আবার কি দরকার তোর? তোমার রূপের খুব অহংকার করো না, অন্য মানুষের ঘৃণা করো। শোনো, আল্লাহ যদি চায় এক রাতের ভিতরে তোমার এই রূপ একদম ধ্বংস হয়ে যাবে। কি কইলি তুই? হ্যাঁ, ও এটা তো তোর কথা না। আমার শাশুড়ি মুখ পুরি আমার নামে তোর কাছে বিচার দিছে না? হ্যাঁ, এর জন্য তুই এইসব কথা কইতেছিস আমারে? সে আমার কাছে বিচার দেবে কিসের জন্য? এই আমার সামনেই তো তুমি তার অপমান করলা। শোনো ভাবি, এত দিমাগ দেখাও না, একই মাটি দিয়ে কিন্তু সবারই তৈরি। আর শোনো, সব মানুষের এরকম ঘৃণা কইরো না। আর চাষির মুখ তো জন্ম থেকে এরকম না, একটা অ্যাক্সিডেন্টের কারণে চাষির মুখটা পুড়ে গেছে। এই সারা, তুই আমার জ্ঞান দিতে আইসোস? হ্যাঁ, তোর মতো ফাউল পোলার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব? হ্যাঁ, তুমি তো মানিক ভাইয়ের বউ, বাইসে গেছো। তুমি যদি আমার বউ হতা না ভাবি, তাহলে আমার মার যদি অপমান করতা, তোমার এমন বাটাম দিতাম, তখন বুঝতা তুমি। এত বড় অপমান? হ্যাঁ, তুই তুই আমার অপমান করছস? হ্যাঁ করছি, করছি। তুমি কি করবা? মানিক বেরে কবা? কও, কও দেখি মানিক ভাই আমার কি করতে পারে। খারা, তোরে না আমি দেখা ছাড়ো। দেখিস যাও যাও, তোমার মতো মহিলা আমার কি দেখবে সেটা আমার জানাই আছে। ভাব দেখায় আমার দেই খেলাবে, কি এমন দেখা দেখবে না। এই বাইরো, বাইরো তুমি। তোমার এই মুখ আমি দেখতে চাই না। তোমার তো স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। কি হয়েছে কি তোমার? কি কি হয়েছে? এমনি কথা কইতেছো কে? কি হয়েছে? এই তোমার মা জুয়েলের কাছে বিচার দিছে। জুয়েল আমার বাড়িতে এসে আমার শাসাই দিয়ে গেছে। হ্যাঁ, এই আমি জুয়েলের বউ না তোমার বউ? অবশ্যই তুমি আমার বউ। তাহলে জুয়েল কোন সাহসে আমার সাথে খারাপ ব্যবহার করে যায়? হ্যাঁ, তাও আমার বাড়ির উপরে আইসা। হ্যাঁ, এইটা যদি তুমি বিচার না করছো না, আমি এই বাড়িতে থাকুম না। আমি সত্যি সত্যি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো গা। কি কইলা তুমি? জুয়েলে বাড়ির উপর আইসা তোমার সাথে এরকম বেয়াদবি করছে? এত বড় সাহস? হ্যাঁ, এই জুয়েল আমার সাথে যত খারাপ ব্যবহার করছে, এই সব কিছু হয়েছে তোমার এই মুখ পুরা মায়ের কারণে। তুমি রাগ করো না, আমি এখনই চাইতেছি ওর কাছে। অনেক কি আছে, আমি কি করবো? দরকার পড়লে আমি আমি বিচার বিচার বসাবো কালকে। এটা বিচার যদি তুমি ঠিকঠাক ভাবে না করছো না, আমি তোমার সংসারে গুল্লি মারা দিয়ে চলে যাবো। এই জল, এই কই তুই? জল, আয় কই গেলি তুই? এদিকে। মানিক ভাই কি বাড়ির উপরে সেরকম ভাল পারতেছে কিসের জন্য? এই তুই কি শুরু করছস? হ্যাঁ, তুই কি শুরু করছস? তোর ভাবি আমার বউর সাথে তুই কি 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 ব্যবহার করছস? হ্যাঁ, ভাবিরা কি কইছে? ভাবি যখন বিচার দিছে তখন কয় নাই যে ভাবির কি কইছি? এই তুই কি আমার বউর সে আপন? হ্যাঁ, তুই এত অধিকার দেখাস কে? হ্যাঁ, আচ্ছা মানিক ভাই, আমি মাইনে নিলাম আমি তোমার আপন না, তোমার বউ তোমার কাছে খুব আপন। আচ্ছা তোমার মা কি তোমার আপন না? এই ছোট মুখে বড় কথা বলবি না, বেশি বাইরে গেছিস কিন্তু। এত নাক গলানো লাগবো না, বেশি নাক গলালে কিন্তু আমার হাত উঠে যাবে কিন্তু, কই দিলাম। আমি যে তোমার বউরে দুইটা কথা কইছি এটাই তোমার গায়ে লাগছে, অথচ তোমার বউ যে রাত দিন 24 ঘন্টা তোমার মারে যে বেশি কথা বলে, ঘর থেকে বার হয়ে যাইতে বলে, সে সময় কি তোমার কানে কোনো কথা যায় না? লাগে না তোমার গায়ে? শোন, তোরা আমি সাবধান করে দিতেছি জুয়েল, এরপরে যদি আমার বউর সাথে গিয়া আজে বাজে কোনো কথা বলবি, আমি কিন্তু তোরা কিন্তু মারিয়ে ফেলাবো, কিন্তু একদম বিচার সালিশ বসাবো কিন্তু, কই দিলাম। মাইরে ফেলবে না? বাহাদুরি দেখাচ্ছ? শোনো, তুমি আমার স্বাস্থ্য ভাই, এই ভাই বোনের আমার বাড়ির উপর আসো, তোমার আমি ছেড়ে দেবো। আর যদি একটা কথা বলো না, তাহলে বড় ভাইটার ভাই মানবো না, বেয়াদবি করে ফেলবো কিন্তু। বেয়াদবি কি? বেয়াদবি তুই করে এসছ, তোর ভাবির সাথে তুই বেয়াদবি করে থাক। তুই বেয়াদবি আবার করিস, আমি কি কর বিচার সালিশ কিন্তু বসাবো বলে দিলাম, কই দিলাম। ওরকম ধমক দিতে পারবা? আমারে ধমক দিয়ে যাও কে? বাড়ি কেটে বউরে ধমকটা দিতে পারো না? তাহলে তো মার একটু শান্তি পায়। ধমকটি দিয়েছে বাড়ির উপর বলে ছেড়ে দিলাম।
যার মুখ দেখলে ভাত খাওয়ানোর রুচি আসে না, সে আবার মানুষের দিয়ে আমার অপমান করায়, উল্টাপাল্টা কথা কয়। এইসব করার জন্য কি আপনি এই বাড়িতে পড়ে আছেন? লাজ শরম নাই? বৌমা, কিসের বৌমা? হ্যাঁ, হয় আপনি এই বাড়িতে থেকে নাইমা যাবেন, নয় আপনার আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না বৌমা, তোমার বাইর করে দেওয়া লাগবে না, আমি একাই চলে যাব। এই কথা শোনার পরে রাস্তায় পড়ে থেকে মরে যাওয়া অনেক ভালো। এই কথা তো আপনি বারবারই কন, জানতন না? আপনার মুখ দেখলে তো কোনো কাজ শুভ হয় না। হইব কেমনে? আপনি নিজেই তো একটা অশুভ অপয়া। বৌমা, এত কথা শোনার পরে এই বাড়িতে থাকার ইচ্ছে আমার একদমই নেই, আমি চলেই যাব। যান যান, এক্ষুনি যান। বাবা, কি গো? কই যাও তুমি? তোর সুখের জন্য তোর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহর কাছে তো তোর সুখ ছাড়া জীবনে আর কোনোদিন কোনো কিছু চাইনি। তাই আমি মা হয়ে তোর সংসারে অশান্তি সৃষ্টি হতে দিতে পারিনি। মা, আমি যে কি করবো, আমার মন চায় না, আমার মন চায় না তুমি বাড়ি ছেড়ে যাও না। কি কি মন চায় না? অবাক, আমার কষ্টটা কোনখানে জানিস? তোর মায়া মুখটা আমি আর দেখতে পাবো না। এই জন্যই কলজাটা ফাটে যাচ্ছে। আমার বুকটা চিরে যদি একবার দেখাতে পারতাম, তাহলে দেখতে পারতি। তার ভিতরে তোর জন্য কত মায়া, কত ভালোবাসা। আমি বুঝি মা, আমি সব বুঝি, কিন্তু আমি যে কি সব বান্ধা, আমি কি যে করবো? তোর কিছু করা লাগবে না বাবা, আমি চলে যাচ্ছি, তুই সুখে থাকিস। আল্লাহ জানি তোরে সবসময় সুখে রাখে, সহি সালামতে রাখে। আহারে, ঢং কত! মা, মা গো, মাফ করে দিও। ও বাপ, আমার ঘরে একটা টারাং আছে, ওই টারাঙের ভিতর তোর বাপ আমার জন্য কিছু গহনা দিছিল, সেগুলো ভরা আছে। ওই গহনাগুলো বাইর করে তুই তোর বউরে দিয়ে দিস। যদি বাইচে থাকি তাহলে একদিন না একদিন দেখা হবে। আর যদি মরে যাই, সেই খবর পালি লাশটা নিয়ে এসে তোর বাপের কবরের পাশে খবর দিয়ে দিই। ও মা, মা, ও মা।
আমার সোনা মানিক যখন আমার পেটে 6 মাসের সন্তান, তখন ওর বাপ মারা যায়। মারা যাওয়ার পর আমার মানিক জন্ম নেয়। আমি আমার মানিকরে বুকে নিয়ে স্বামীর ভিটারে আঁকড়ায় ধরে পড়ে থাকি। কিন্তু বিধাতার কি লীলা খেলা, মানিকের বয়স তখন 1 বছর। 1990 সাল। আমি মানিককে ঘরে রেখে বাইরে কাজ করতেছি। হঠাৎ আমার বাড়িতে আগুন ধরে যায়। আমি বাইরে থেকে দৌড়ায় আসতে আসতে বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে লাগে। আমি চিৎকার দিয়ে সবাইকে কইছিলাম, আমার সোনা মানিক ঘরের ভিতরে আছে, আমার মানিকরে বাঁচাও, আমার মানিকরে বাঁচাও। কিন্তু কেউ আমার কথা শোনে নাই, কেউ সাহস পায় না এই আগুনের ভিতরে গিয়ে আমার সোনা মানিকরে বাঁচাইতে। তাই সবার বাধা উপেক্ষা করে আমি আমার জীবন বাজি রেখে আগুনের ভিতরে ঝাঁপ দেই আমার সোনা মানিকরে বাঁচানোর জন্য। আমার সোনা মানিক না বাঁচলে আমার পয়সা লাভ কি? আমার মানিকরে বুকে জড়াইয়া ঘর থেকে বাহিরে আনলাম, কিন্তু আগুনে আমার মুখটা ঝলসায় যায়। তবু আমার সোনা মানিকের গায়ে আমি একটু আগুনের আঁচড় পড়তে দেই নাই। সেই মানিককে বুকে জড়াইয়া সারাটা জীবন পার করে দিলাম। আমার বাবা মা পয়সা থাকতে আমারে বিয়া দিতে চাইছে, কিন্তু সেই স্বামী যদি আমার মানিকরে কষ্ট দিত, সেই চিন্তা কইরা আমি কোনোদিন বিয়া করিনি। আমার মানিকরে নিয়েই আমি বাইসে আছি। আমার সোনা মানিকের সুখী আমার সুখ। এই, তুমি মামা করতেছো কেন? হ্যাঁ, এই মুখ পুরা মহিলা বাড়ি থেকে বাইরে হইছে, আপদ বিদায় হইছে, আর সে মামা করে কাইন্দা মরে যাইতেছে। কি তুমি আমার থাপ্পড় দিবে এই মুখ পুরা মহিলা লাগা? মুখ পুরা না, ওই মুখ পুরা, এই মুখ কার জন্য পড়ছে জানিস? আমার জন্য, আমার বাসা থেকে আমার মার মুখ পড়ছে। আর বলো মুখ পুরা, আমি যেন সুখে থাকি, তুই যেন সুখে থাকো। আর আমার বারে কস মুখ পুরা। হ্যাঁ, যাই তুই। হ্যাঁ, আমি আসি যাবো গা, আমি আর এক মুহূর্তেই বাইতে থাকব না। তোর চাই তুই থাকো। মানিক ভাই, ও মানিক ভাই, চাইছিল না তোমার মা তোমার বাড়িতে না থাক? দেখো সাসিয়ার নাই। তোমার মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হাসপাতালে নিয়ে গেছিলাম, ডাক্তার বললো তা মারা গেছে সে। আর মারার সময় নাকি বারবার হানি মানিক মানিক কইছে। বুঝো কেমন হতভাগ্য সন্তান তুমি। তুমি এভাবে গেলে মা, আমি তো অনেক খুঁজার জন্য মারিছিলাম, কোথাও পাই নাই। তুমি এইভাবে আমার কাছে ফিরাই বাবা।
আমি তোমার ডায়েরি পড়ছি, আমি তোমার ডায়েরি পড়ছি, তুমি সব লেগে গেছো আমার, তুমি কেমনে বাঁচাইছো আগুনের ঘরের থেকে। কেউ আমার বাঁচাতে চাই নাই, তুমি বাঁচাতে গিয়ে তোমার এই মুখটা পড়ছো। তুমি আমার কৌনাই কেমন, তুমি সব কিছু আমার দিয়ে এইভাবে চলে গেলাম। আমার মা আমার বাঁচাতে গিয়ে মুখ পড়ছে, অথচ এই মুখ পড়ার জন্য আমার বউর কাছে কত অপদস্থ হয়েছে, অপমান। ও মা, মা, ও মা, মা, তুমি তুমি আমার ছেলে গেলে, আমি তোমার লেগে কিছু করতে পারলাম না, আমার তুমি মাফ করে দাও, আমার মাফ করে দিও। মা, আমি যখন সব জানলাম, বুঝলাম, আমি তোমার সেবা করার লেগে, তোমার মায়ের কাছে থাকার লেগে সিদ্ধান্ত নিলাম, তখন তুমি গেলা আমার চাই না।